বলি শোন, বলছি তুই না ওনাদেরকে না একটু কেয়ারফুলি হ্যান্ডেল করিস। হ্যাঁ, আমার দেখে মনে হলো একেবারে পান থেকে চুন খসলে না কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? চলে আয়, এই বিয়ে হবে না। সব সিরিয়াল। এই রকম মেয়েকে আমি আমাদের বাড়ির বউ হতে কিছুতেই দেব না। এমনিতে বিয়ে নিয়ে যা ক্ষেপে আছে না, তোকে হাতে পেলে ওরা বেশি বেশি শাশুড়িগিরি করবে। নিরু, চলে আয় বলছি। আরে সকালে মিলে আমার দিদিভাইকে ঘাবড়ে দিচ্ছিস কেন? যাই হোক না কেন, আমার দিদিভাই ঠিক সামলে নেবে। কি রে, নিবি না? পারবো। শোনো না, অ্যাকচুয়ালি হচ্ছে কি, এই ফিল্ডটা সম্পর্কে আমার তো ঠিক জানা নেই। বলছি শাশুড়িরা ঠিক কি কি করে গো? নাকে না একেবারে দড়ি দিয়ে ঘোরাবে। আমি তো এক পেয়ে শাশুড়ি নিয়ে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। তোর তো 3টে লেট কেসে চুনি। কই বাবা রাইস ব্যাগ আমার জন্য লাও। এই শোন, বলছি এই 3 শাশুড়িওয়ালা বাড়িতে বিয়ে করতে তুই রাজি হলি কেন? মাক্কালি বলছি বৌদি ভাই বিশ্বাস করো, ওই বাড়িতে না গেলে আমি ভূত পেতাম কি করে? হ্যাঁ মা, একবারে জাগ্রত ভূত। কি বলছিস কি? হ্যাঁ পিসি, ওদের বাড়িতে না ভূত আছে, ভূত। আরে ওই দিন ছাদে আমি তো মালপোকে না বলতে গেছিলাম, তারপর ভূত থেকে দেখেই তো আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। তুই কোথায় দেখলি? আমাদের বাড়ির ছাদে। বিশ্বাস করো মা, হেভি পাওয়ারফুল। এই আসছে বলতে হয় আর এই ফুস করে ব্যানিশ হয়ে যাচ্ছে। কি দৃশ্য! তুই ভূত ধরবি বলে বিয়েটা করলি? আর না তো কি, দেখো মা, তুমি তো জানোই ছোট্টবেলা থেকে আমার একটাই এম, ভূত ধরবো। আর এত কাছাকাছি পৌঁছে আমি ব্যাপারটা না করে দেবো? আমার মেয়ে তো সেরকম নয়। হায় কপাল, হায় হায় হায়, এই মেয়ে ভূত দেখার জন্য নির্ভীককে বিয়ে করতে রাজি হয়েছে। আমি তো তাই ভাবছি রিনি, আমি তো ভেবেছিলাম ও নির্ভীকের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। বৌদি ভাই, ইয়াক, সব বাজে কথা না রাখো। ওই মালপোয়ার সঙ্গে কে প্রেম করবে গো? ও দিদিভাই, শুধু আমাকেও বলিস নি রে? কি করে বলবো বলো, তোমাদেরকে বললে তো তোমরা বিয়েটা কাচিয়ে দিতে। আহা, কি হলো কি, এখনো রেডি হয়নি? 4:30 বেজে গেল, এবার তো বেরোতে দেরি হয়ে যাবে। শোনো, তোমার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে শোনো। ওই ভূতের বাড়ি যাবে বলি নাকি ওই বিয়েটা করেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাজে বকো না তো। একচুয়ালি শোন, তোর এখন বিয়ে হয়ে গেছে বুঝেছিস, তুই কিন্তু আর ভূতের পেছনে ছুটিস না। আরে ছুটবে না, ও জানতে পেরেছে ওই নির্ভীকদের বাড়িতে নাকি একটা জ্যান্ত ভূত আছে। আর ওই ভূত নাকি এই বাড়িতেও এসেছিল, আর ওই ভূতকে দেখবে বলে। না 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 মা, দেখতে নয়, ধরতে যাচ্ছি। ওই দেখো, বলে ভূত ধরবে বলে। কি হবে বলো তো এখন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা আমাকে একটু ভালো করে বুঝে নিতে দাও। শুনে, কাম হিয়ার। মা কি বলছে? মা তো ঠিকই বলছে বাবা, তার মানে ও বাড়িতে একটা ভূত আছে। তুমি কি করে জানলে? মালপো বলেছে। ও যে সত্যি বলছে তার প্রমাণ কি? বাবা আমি নিজের চোখে দেখেছি। তার মানে তুমি ভূত খুঁজতে ও বাড়িতে গিয়েছিলে? আরে না না, আমি ওই বাড়িতে গিয়ে কেন দেখবো? সেই ওই দিন ওরা আমাদের বাড়ি এসেছিল, আমি ছাদে কথা বলতে গেলাম, তখনই তো দেখেছিলাম। তার মানে এই বাড়িতেও ভূত? না 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 না, ওদের সঙ্গে এসেছিল, আবার ওদের সঙ্গে চলেও গেছে। সঙ্গে সঙ্গে এসেছিল, সঙ্গে সঙ্গে চলে গেছে কেন? পোষা কুকুর নাকি? কুকুর কেন হতে যাবে? তবে না ওরকমই খানিকটা, মানে ওদের না মাঝে মাঝে কামড়ায় জানো তো, মানে বিরক্ত বিরক্ত করে। এক্সাইটিং না? তার মানে তোর শ্বশুর বাড়ি ভূতের বাড়ি? একেবারে জ্যান্ত ভূত বাবা। গিরি, ও বলেছে ও নাকি বোতলে ভূত ভরে দেবে। বোতলে ভূত ভরে দেবে? তুই জানিস ও আমাকে কি বলেছে? না। এর আগে ও নাকি বোতলে অনেকগুলো ভূত ভরেছে। আচ্ছা। হ্যাঁ, তুই দেখিস না ওই বডি ল্যাঙ্গুয়েজ ফলো করিস না, সবসময় ক্যামেরাটা হ্যাং ওভারের মতো হয়ে থাকে এবং ভূত ভূত ব্যাপার শরীরের মধ্যে।
আমি তো শুধু অপেক্ষায় আছি কখন তুমি আমাদের বাড়িতে যাবে, গিয়ে ভূতটাকে মানে ওই পেতনিটাকে বোতলের মধ্যে পুরবে, পুরো টাইট করে আটকে দেবে, তাই কোনোদিনও না বাইরে বেরোতে পারে। এই কত বড় রে? কি করে জানবো? ওই পেতনিটাকে আমি দেখেছি। আরে দেখ আমি বলছি বোতলটা কত বড়? মানে চয়নিকা তো আগে কখনো ভূতটাকে দেখেনি। আহা দেখ, ভূত হচ্ছে জলের মতো, তুই যেই পাত্রে রাখবি সেই পাত্রের আকার ধারণ করে, বুঝেছিস? তার মানে তুই বলতে চাইছিস বিজ্ঞানসম্মতভাবে ভূতের ভৌত অবস্থা লিকুইড, মানে তরল। হ্যাঁ ঠিক বলেছিস। আমি শুধু অপেক্ষায় আছি, ও আমাদের বাড়িতে যাবে, ও ওই পেতনিটাকে বোতলের মধ্যে ভরবে, তারপর আমার মা, আমার মেজো মা, আমার বড় মা ওকে বোতলে পুরবে। মানে একদিকে চুনি জব্দ করবে ভূত, আর চুনিকে জব্দ করবে 3 শাশুড়ি। তুই বুঝতে পারছিস আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছি। ওই কাঁটার জীবনটা একেবারে কাটা 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 হয়ে যাবে। হ্যাঁ, আর আমি ওটা বলবো What about you? বিন্দাস হয়ে নাচবো। হে ভগবান, তুমি যে সর্বদা সর্বত্র আমার সঙ্গে থাকো, আবার প্রমাণ করো। বাবা, এই এক্সকিউজ মি, হ্যালো, শুনুন 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 শুনুন। বাবা 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 গাধা। এই কি বলে গেল বলতো? বাবা বাবা করছে না, মানে বাড়িতে বউ নিয়ে যেতে পারবো তো? এই চল দেখি, চল চল চল। বাবা বাবা ও বাবা তুই দেখ না বাবা। কি হয়েছে? কি আপনারা তো দেখছি, এই তো দেখছি আপনাকেও আমার মতো ব্যামোয় ধরেছে না, মানে কথায় কথায় যে মূর্ছা যাওয়া, বললে না আবার। এটা যে ছোঁয়াচে রোগ সেটা তো আগে জানতাম না। বাবা জীবন ছাড় না, সর। বাবা জীবন, কি আপনি হাত জোর করছেন কেন? কারণ আছে, শোনো না, তুমি আমার ছেলের মতো, অনেক আশা করে ভরসা করে আমার মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি একটু দেখো বাবা, আমার মেয়েটা আর 5টা মেয়ের মতো নয়, একটু একটু অন্যরকম, কিন্তু মানুষটা বড় ভালো, খুব ভালো মেয়েও। ভালো কি যে ভালো আমি খুব ভালো করে জানি। শাক চুন্নি আসলে বড় ছেলে মানুষ, সংসারের এখনো ও কিছু শেখেনি, তুমি ওকে একটু সামনে রেখো বাবা। হ্যাঁ, আপনি সেসব কথা একদম ভাববেন না। আমাদের বাড়িতে গেলে ও ভালোই থাকবে, ওকে দেখার মতো অনেক লোকজন আছে। আমার মা আছে, আমার বড় মা আছে, মেজো জেঠি আছে, ওই যে কালকে সবাই এলো না, আপনি তো দেখলেন, ওরা সবাই ওকে সামনে রাখবে। অবশ্য আর একজনও আছে ওকে দেখার মতো, তাকে আপনারা কেউ দেখেননি। জল, আমরাও বাড়িতে কেউ দেখিনি জানেন, শুধু ফিল করেছি। হ্যাঁ ফিল করেছ? সে কে বাবা? আমাদের বাড়ির ভূত। ভূতটা কি সত্যি তোমাদের বাড়িতে আছে? আছে মানে আলবাদ আছে। সে খেপে গেলে কি কি করে জানেন? হঠাৎ করে ঘরের মধ্যে ঝড় তুলে দেয়, রুমালকে দেয়াল বানিয়ে দেয়, এ গালে ও গালে ঠাস ঠাস করে চড় মারে। আবার মাঝে মাঝে কি করে জানেন? মিষ্টির বৃষ্টি সৃষ্টি করে, তারপর আবার হ্যাঁ, এই তো সেদিন একটা ভারী ফটো ছুঁড়ে বেড়েছিল, কপালে লেগে রক্তারক্ত। হ্যাঁ সে অনেক কাণ্ড। বলছি থাক না, এসব কথা পরে হবে। আমি যদি জানতাম তাহলে আমি ওই বাসর ঘরে কথাগুলো বলে দিতাম। দেখুন 5টা তো প্রায় বাজতে যায়, আমাদের না বেরোলে এবার দেরি হয়ে যাবে। আমরা ও ঘরে আছি, আপনারা দেরি করবেন না প্লিজ। চল চল চল। মা, মারে শোন, তুই আমাকে ক্ষমা করে দে মা, তাড়াহুড়োয় আমি তোকে কোন ঘরে বিয়ে দিলাম, আমি যে তোর সর্বনাশ করে ফেললাম মা, আমি তো সর্বনাশ করে ফেললাম। বাবা, মা এ আমি চুনির কি ক্ষতি করে ফেললাম বলো তো? হ্যাঁ, শ্বশুর বাড়ি না 70-এর বাড়ি, তার মধ্যে বরটাও আবার ওর ওপর রেগে আছে।
মান্না।